গ্রামের মানুষ চাঁদা তুলে একদিন যে ছেলেটাকে শহরে পাঠিয়েছিল সে ছেলেটাই পরে পুরো গ্রামটাকে বদলে দিয়েছে। ফুটবলার হয়ে ওঠার পরও নিজ গ্রামকে ভুলে যাননি সাদিও মানে, বরং নিজের সাফল্যকে গ্রামের মানুষের জন্য ঢাল বানিয়ে দাঁড় করিয়েছেন। আজ তার গ্রাম আর আগের মতো নেই। উন্নয়ন কাজের ছোঁয়ায় সাদিও মানে নিজের গ্রামকে প্রায় শহরের রূপ দিয়ে ফেলেছেন। অথচ এত বড় তারকা হয়েও সাদিও মানের জীবনে নেই কোনো জাঁকজমক। ভাঙা মোবাইল ফোন ব্যবহার করেন তিনি, নিজের কোনো বিলাসবহুল গাড়িও নেই। সাধারণ জীবনযাপন আর অসাধারণ উদারতার এক জ্বলন্ত উদাহরণ সাদিও মানে। সেনেগালের এক প্রত্যন্ত গ্রামে মানের জন্ম। নদী তীরবর্তী এই গ্রামটিতে প্রায় 2000 মানুষের বাস। সেনেগালের রাজধানী থেকে গ্রামটির দূরত্ব প্রায় 7 ঘন্টার পথ। এখানকার মানুষের প্রধান পেশা মাছ ধরা। গ্রামে নেই পাকা রাস্তা, মানুষের পাশ দিয়ে গরু ছাগল ঘুরে বেড়ায়। আধুনিক সুযোগ সুবিধা বলতে একসময় ছিল না বললেই চলে। দীর্ঘদিন ধরে গ্রামটিতে কোনো হাসপাতাল ছিল না। নারীরা সন্তান প্রসব করতেন নিজ নিজ ঘরেই। সাদিও মানের বোনও ঘরে সন্তান প্রসব করেছিলেন। এই বাস্তবতা মানের মনকে নাড়িয়ে দেয়। তাই নিজের টাকায় গ্রামে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করেন তিনি। এই হাসপাতাল বানাতে খরচ হয়েছে প্রায় 4,55,000 পাউন্ড বাংলাদেশি টাকায়, যা 6.5 কোটিরও বেশি। শহরের বড় হাসপাতালের মতোই এখানে রয়েছে জরুরি বিভাগ, প্রসূতি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সুবিধা। শুধু নিজের গ্রাম নয়, আশপাশের আরো 34টি গ্রামের মানুষও এই হাসপাতাল থেকে সেবা নিচ্ছে। চিকিৎসার পাশাপাশি শিক্ষাকেও গুরুত্ব দিয়েছেন মানে। নিজ গ্রামের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক মাধ্যমিক স্কুল নির্মাণ করেছেন তিনি। এই স্কুল তৈরিতে ব্যয় হয়েছে 2.5 লাখ পাউন্ডের বেশি, যা প্রায় 2,80,00,000 টাকা। স্থানীয়দের মতে এমন মানের স্কুল দেশটির সরকারও চাইলেও সহজে তৈরি করতে পারত না। স্কুলের মেধাবী শিক্ষার্থীদের তিনি বিনামূল্যে ল্যাপটপ ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। চরম দারিদ্র্যের মধ্যে থাকা পরিবারগুলো শিশুদের জন্য খাবার, পোশাক ও জুতা বিনামূল্যে সরবরাহ করছে।